বয়সটা হয়তো খুব বেশি নয়, কিন্তু অনুভূতিটা এতটাই গভীর, এতটাই সত্য যে মহাবিশ্ব নিজেই আজ এই ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই গল্পটা শুধু ভালোবাসার নয়, এটা এক আত্মার সাথে আর এক আত্মার অদৃশ্য সংযোগের গল্প। অনেক সময় আমরা ভাবি ভালোবাসা বুঝতে হলে বয়স, অভিজ্ঞতা, সময় সব কিছু দরকার হয়। কিন্তু সত্যটা হলো ভালোবাসা কখনো নিয়ম মেনে আসে না। এটা হঠাৎ আসে, নিঃশব্দে আসে, আর এমনভাবে হৃদয়ে জায়গা করে নেয় যা ব্যাখ্যা করা যায় না। তুমি হয়তো এখনও জীবনের অনেক কিছু শেখোনি, কিন্তু কাউকে দেখে হৃদয়ের ভেতরে যে অনুভূতিটা জেগে ওঠে সেটা এতটাই সত্য যে মহাবিশ্ব বারবার তোমাদের কাছাকাছি আনতে চায়। কখনো হঠাৎ করে তার কথা মনে পড়ে, কখনো অকারণে মনটা অস্থির হয়ে যায়, আবার কখনো এমন অনুভূতি হয় যেন সেও একইভাবে তোমাকে অনুভব করছে। এই সব কিছুই কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো মহাবিশ্বের সংকেত যে এই ভালোবাসা সাধারণ কিছু নয়। মহাবিশ্ব কখনো এমন দুটো মানুষকে একসাথে আনে না যাদের মধ্যে কোনো গভীর সংযোগ নেই। এই অল্প বয়সে এমন গভীর অনুভূতি পাওয়া মানে তোমার আত্মা ইতিমধ্যেই তাকে চিনে নিয়েছে। হয়তো এই সম্পর্কটা সহজ হবে না, হয়তো অনেক বাধা আসবে, কিন্তু যদি সত্যিকারের হয় তাহলে সময়, দূরত্ব, পরিস্থিতি কিছুই এটাকে ভাঙতে পারবে না। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে অনুভব করা যে কেউ একজন আছে যে তোমার প্রতিটি নীরবতা বুঝতে পারে। বয়স এখানে কোনো বিষয় নয়, কারণ সত্যিকারের ভালোবাসা বয়স দেখে না, সময় দেখে না, এটা শুধু হৃদয়ের ভাষা বোঝে। হে প্রিয় আত্মা, তোমার বয়স হয়তো খুব কম, কিন্তু একটা প্রশ্ন কি কখনো নিজেকে করেছো? কেন এত অল্প সময়ে, এত অল্প বয়সে কারো জন্য তোমার অনুভূতি এতটা গভীর হয়ে উঠল? এটা কি শুধুই আকর্ষণ, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন একটা শক্তি যেটা মহাবিশ্ব নিজেই তৈরি করেছে? আমরা সাধারণত মনে করি ভালোবাসা মানে ধীরে ধীরে গড়ে ওঠা একটা সম্পর্ক, কিন্তু কিছু ভালোবাসা আছে যেগুলো সময় নেয় না, কারণ সেই সংযোগটা এই জীবনের নয়, এটা আসে আত্মার স্তর থেকে। তুমি যখন তাকে প্রথম দেখেছিলে হয়তো বাইরে থেকে কিছুই বিশেষ ছিল না, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা ক্লিক করছিল, তাই না? এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা হলো সোল রিকগনাইজেশন, আত্মার চিনে নেওয়া। এই কারণেই তার সাথে কথা না বললেও মনে হয় তুমি তাকে বুঝতে পারো, দূরে থাকলেও তার অনুভূতি তুমি অনুভব করতে পারো, আর সবচেয়ে বড় কথা, তুমি যতই ভুলতে চাও সে ততই মনে পড়ে। মহাবিশ্ব যখন দুটো আত্মাকে যুক্ত করতে চায় তখন কিছু অদ্ভুত সংকেত দেয়। বারবার একই সময়ে ঘড়িতে দেখা, যেমন 11টা 11, 2টো 22। হঠাৎ করে তার নাম বা তার মতো কারো সাথে দেখা হওয়া, স্বপ্নে তাকে বারবার দেখা, অকারণে মন খারাপ বা আনন্দ হওয়া, যেন তার সাথে যুক্ত। এই সব কিছুই ইঙ্গিত দেয় তোমাদের সংযোগটা শুধু বাস্তব জগতের নয়, এটা এনার্জির, অনুভূতির এবং আত্মার সংযোগ। তবে একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে, গভীর অনুভূতি থাকলেই সেটা সবসময় সফল সম্পর্ক হবে এমন নয়। অনেক সময় মহাবিশ্ব কাউকে আমাদের জীবনে আনে শুধু শেখানোর জন্য, বদলে যাওয়ার জন্য, বা আমাদের ভেতরের শক্তিটা জাগিয়ে তোলার জন্য। তাই যদি এই ভালোবাসা সত্যি হয় তাহলে এটা তোমাকে দুর্বল করবে না, এটা তোমাকে শক্তিশালী করবে। তুমি নিজের স্বপ্ন ভুলে যাবে না, তুমি নিজেকে হারিয়ে ফেলবে না, বরং তুমি নিজের সেরা ভার্সন হয়ে উঠবে। ভাবো তো, কেউ একজন আছে এই পৃথিবীতে যার সাথে তোমার দেখা হওয়ার কথা ছিল। হয়তো সময়টা ঠিক নয়, হয়তো পরিস্থিতি কঠিন, কিন্তু অনুভূতিটা এতটাই সত্য যে হাজার বাধা থাকলেও সেটা মুছে ফেলা যায় না। এই ভালোবাসা তোমাকে কাঁদাতে পারে, অপেক্ষা করাতে পারে, কিন্তু কখনো মিথ্যা মনে হবে না। যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলে সেটা সময়ের সাথে হারিয়ে যাবে না, আরও গভীর হবে।
মহাবিশ্ব কখনো ভুল করে না, যাকে তোমার জীবনে পাঠিয়েছে তার একটা কারণ অবশ্যই আছে। সব সম্পর্ক একসাথে থাকার জন্য আসে না, কিছু সম্পর্ক আসে শুধু তোমাকে বদলে দিতে। তাই কাউকে ভালোবাসলে নিজেকে হারিয়ে ফেলো না, কারণ সত্যিকারের ভালোবাসা তোমাকে ভাঙে না, গড়ে তোলে। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব বলছে সব ভালোবাসার একটা সময় লাগে, কিন্তু কিছু ভালোবাসা আছে যেখানে সময় হার মেনে যায়। তোমার বয়সটা হয়তো অল্প, কিন্তু কখনো কি মনে হয়েছে তুমি যাকে ভালোবাসো তাকে যেন অনেক আগে থেকেই চেনো? এই অনুভূতিটা নতুন নয়, এই সংযোগটা নতুন নয়, হয়তো এই গল্পটা অনেক পুরনো। আমরা শুধু শরীর বা মনের মাধ্যমে কাউকে ভালোবাসি না, আমরা ভালোবাসি আত্মা দিয়ে। আর যখন সেই আত্মা কারো সাথে যুক্ত হয়ে যায়, তখন বয়স, সময়, দূরত্ব সব কিছুই তুচ্ছ হয়ে যায়। তুমি লক্ষ্য করবে তাকে নিয়ে ভাবা তোমার নিয়ন্ত্রণে নেই। তাকে ভুলতে চাও কিন্তু পারো না, কারণ এটা চাওয়া নয়, এটা সংযোগ। অনেক সময় এই ধরনের সংযোগকে বলা হয় কার্মিক কানেকশন। মানে এই সম্পর্কের শিকড় আগের কোনো অভিজ্ঞতা বা অদৃশ্য বন্ধনে জড়ানো। তাই তো একটা অল্প বয়সের মনও এমন গভীরভাবে কাউকে অনুভব করতে পারে, যেটা অনেক বড় বয়সের মানুষও বুঝতে পারে না। মহাবিশ্ব কখনো হুট করে কাউকে তোমার জীবনে পাঠায় না। প্রত্যেকটা মানুষের আগমনের পিছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সত্য আছে, মহাবিশ্ব অনুভূতি দেয় কিন্তু ফলাফল নিশ্চিত করে না। মানে তুমি যাকে এতটা ভালোবাসো সে তোমারই হবে এটা নিশ্চিত নয়, কিন্তু সে তোমার জীবনে এসেছে একটা কারণ নিয়ে। হয় তোমাকে ভালোবাসা শেখাতে, না হয় তোমাকে নিজের মূল্য বোঝাতে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। গভীর ভালোবাসা আর অন্ধ আসক্তি দুটো এক জিনিস নয়। ভালোবাসা তোমাকে শান্ত করে, আসক্তি তোমাকে অস্থির করে। ভালোবাসা তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনে, আসক্তি তোমাকে নিজেকেই হারিয়ে ফেলতে বাধ্য করে। তাই যদি তুমি সত্যিই তাকে ভালোবাসো, তাহলে নিজের জীবন, নিজের লক্ষ্য, নিজের সম্মান কখনোই তার জন্য ত্যাগ করবে না। কারণ যে ভালোবাসা তোমাকে ভেঙে দেয় সেটা সত্যিকারের ভালোবাসা নয়। ভাবো তো, কেন এত কোটি মানুষের মাঝে ঠিক সেই একজন তোমার হৃদয়ে জায়গা করে নিল? এটা কাকতালীয় না, এটা একটা অ্যালাইনমেন্ট, যেখানে দুটো আত্মা একই ফ্রিকোয়েন্সিতে এসে মিলে যায়। হয়তো এখনও তোমরা একসাথে নও, হয়তো অনেক দূরত্ব আছে, কিন্তু সেই অনুভূতিটা যেটা রাতে তোমাকে তার কথা মনে করায় সেটা মিথ্যা নয়। মনে রেখো, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু প্রতিটা সত্যিকারের ভালোবাসা তোমাকে বদলে দেয়। মহাবিশ্ব তোমার জীবনে কাউকে পাঠায় তোমার ভাগ্য তৈরি করতে, অথবা তোমাকে নতুন করে করতে। তুমি যাকে এত গভীরভাবে অনুভব করছো সে হয়তো তোমার গন্তব্য নয়, কিন্তু সে তোমার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই ভালোবাসো, কিন্তু নিজেকে হারিয়ে নয়, নিজেকে খুঁজে পাওয়ার জন্য। তোমার বয়সটা হয়তো খুব কম, কিন্তু কখনো কি ভেবেছো কেন একটা মানুষ তোমার জীবনে এসে সব কিছু বদলে দিল? এটা কি শুধু ভালো লাগা, নাকি এর পিছনে আছে মহাবিশ্বের কোনো গভীর পরিকল্পনা? সব ভালোবাসা একই রকম হয় না। কিছু ভালোবাসা সময় নিয়ে তৈরি হয়, আর কিছু ভালোবাসা এক মুহূর্তেই হৃদয়ের গভীরে পৌঁছে যায়। তুমি যখন প্রথম তাকে দেখেছিলে হয়তো কিছুই বিশেষ মনে হয়নি, কিন্তু ধীরে ধীরে সে তোমার চিন্তা, তোমার অনুভূতি, তোমার প্রতিদিনের একটা অংশ হয়ে গেল। এই ধরনের সংযোগকে বলা হয় সোল কানেকশন, যেখানে দুটো মানুষ শুধু কথা বা সময় দিয়ে নয়, এনার্জি দিয়ে যুক্ত। তাই তো তুমি তাকে না দেখেও অনুভব করতে পারো, তার কষ্ট তোমার মন খারাপ করে দেয়, তার হাসি তোমাকে অকারণে খুশি দেয়। কিন্তু একটা সত্যি কথা, সব গভীর ভালোবাসা শেষ পর্যন্ত একসাথে থাকে না। মহাবিশ্ব অনেক সময় কাউকে আমাদের জীবনে আনে শুধু আমাদের শেখানোর জন্য, আমাদের ভেতরের ভালোবাসার শক্তিটা দেখানোর জন্য। তাই যদি তুমি এখন এমন কাউকে ভালোবাসো যার জন্য তোমার অনুভূতি এতটাই গভীর, তাহলে তাকে ধরে রাখার আগে নিজেকে ধরে রাখো। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে ভাঙবে না, এটা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। মনে রেখো, যাকে তুমি এত গভীরভাবে অনুভব করছো সে তোমার জীবনে এসেছে কোনো কারণ ছাড়া নয়। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু প্রতিটা সত্যিকারের ভালোবাসা তোমাকে নতুন করে গড়ে তোলে।
তাই ভালোবাসো, কিন্তু নিজেকে হারিয়ে নয়, নিজেকে খুঁজে পাওয়ার জন্য। বয়স অল্প, কিন্তু ভালোবাসা এতটাই গভীর যে মনে হয় এটা এই জীবনের নয়, অনেক আগের কোনো গল্পের ধারাবাহিকতা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই অনুভূতিটা কি সত্যিই ভালোবাসা নাকি গভীর আকর্ষণ? কারণ অল্প বয়সে অনুভূতিগুলো অনেক বেশি তীব্র হয়, মস্তিষ্ক তখন শেখার পর্যায়ে থাকে, তাই নতুন সংযোগ, নতুন মানুষ, সব কিছুই বেশি গভীর মনে হয়। তাই এই অনুভূতিটাকে অস্বীকার করার দরকার নেই, কিন্তু এটাকে অবশ্যই ভাগ্যের লেখা ভেবে নিজের সব কিছু ঝুঁকিতে ফেলা সেটা ঠিক নয়। তুমি যাকে এত গভীরভাবে অনুভব করছো সে তোমার জীবনে গুরুত্বপূর্ণ, এটা সত্যি, কিন্তু সে তোমার শেষ গন্তব্য এটা এখনই নিশ্চিত বলা যায় না। কিছু সম্পর্ক আসে তোমাকে ভাঙতে নয়, তোমাকে চিনতে শেখাতে। কিছু মানুষ আসে তোমার ভেতরের ভালোবাসার ক্ষমতা দেখাতে। তাই এই ভালোবাসা ধরে রাখার সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজেকে না হারানো। মহাবিশ্ব বলছে, নিজের মূল্য কখনো কমিও না। যদি কেউ তোমার জীবনে থাকার জন্য তৈরি হয়, তাকে ধরে রাখতে তোমাকে নিজেকে ছোট করতে হবে না। অনুভূতি সত্যি হতে পারে, কিন্তু সিদ্ধান্ত হোক সচেতন। তুমি তাকে ভালোবাসো, এটা সত্যি, কিন্তু তার জন্য তোমার ভবিষ্যৎ, পড়াশোনা, লক্ষ্য এসব যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি এটা সত্যিকারের সংযোগ হয়, এটা তাড়াহুড়ো চায় না। সত্যিকারের সম্পর্ক সময়ের সাথে শক্ত হয়, চাপে নয়। নিজেকে গড়ে তোলো, এটাই সবচেয়ে বড় আকর্ষণ। তুমি যত নিজের উন্নতি করবে, ততই সঠিক মানুষ সঠিক সময়ে তোমার জীবনে আসবে। যেটা তোমার জন্য নয় সেটাকে ছেড়ে দেওয়াই সাহস রাখো। সব কিছু ধরে রাখার শক্তি নয়, কিছু ছেড়ে দেওয়াও শক্তি। মহাবিশ্ব সবসময় ইশারা দেয়, কিন্তু সেই ইশারাকে আমরা কিভাবে বুঝবো সেটা আমাদের উপর নির্ভর করে। অনুভূতি তোমাকে একটা পথ দেখাবে, কিন্তু বুদ্ধি তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাই সবচেয়ে বড় জ্ঞান। তুমি যাকে এত গভীরভাবে অনুভব করছো সে তোমার জীবনের একটা অধ্যায়, পুরো বই নাও হতে পারে। মহাবিশ্ব তোমাকে ভালোবাসা দেখায়, কিন্তু নিজেকে ভালোবাসতে শেখাটাই আসল পরীক্ষা। সবচেয়ে শক্তিশালী ভালোবাসা সেইটা যেখানে তুমি কাউকে ভালোবাসো কিন্তু নিজের মূল্য হারাও না। বিশ্বাস রাখো, যদি এটা সত্যি তোমার জন্য হয় তাহলে সেটা তোমার কাছে ফিরবেই, সঠিক সময়ে সঠিকভাবে। ধন্যবাদ মহাবিশ্ব।